দেখো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নটি বলছে কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 560 টাকা এবং 5 বছরে সুদে মূলে 600 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? তো এই প্রশ্নটা কীভাবে আমরা সহজভাবে করতে পারবো আমরা এখন দেখবো। তো দেখো, আমাদের এখানে বলা আছে যে 5 বছরের সুদে মূলে 600 টাকা হয়। তার মানে আমরা প্রথমে লিখে নেবো যে আসল এবং এই যে 5 বছরের সুদ, ঠিক আছে, 5 বছরের সুদ এইটা মিলিয়ে কত হচ্ছে না, এইটা মিলিয়ে মোট হচ্ছে 600 টাকা। এবং আসল ও 3 বছরের সুদ, 3 বছরের সুদ মিলিয়ে কত টাকা হচ্ছে না, 560 টাকা। ঠিক আছে, আমাদের এখান থেকে বের করতে হবে শুধুমাত্র আর এর মানটা। তো যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো এখানে কেটে যাচ্ছে, তাহলে 2 বছরের সুদটা কত হয়ে যাবে না, 2 বছরের সুদ হয়ে যাবে, দেখো আমাদের এখানে দেওয়া আছে 600 থেকে যদি আমরা 560 বিয়োগ করি মানে 40 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে, 1 বছরের সুদ হবে 40/2 মানে হচ্ছে 20 টাকা। ঠিক আছে, আমরা এখান থেকে দেখো 5 বছর সুদটা আমাদের বের করে নিতে হবে। তো 5 বছর সুদ কত হবে না, 5 বছর সুদ হবে 20 গুণিত 5, তার মানে হচ্ছে 100 টাকা। এইটা হচ্ছে আমাদের আইটা। ঠিক আছে, আইটা হচ্ছে আমাদের এইটা। তাহলে দেখো 5 বছরে যেহেতু সুদের মূল্য 600 টাকা হয়, তার মানে আসলটা আমরা বলে দিতে পারছি এখান থেকে 5 বছরে কত টাকা হবে আসলটা, আসলটা হয়ে যাবে 600 বিয়োগ 100 মানে হচ্ছে 500 টাকা। তো 500 টাকার কিন্তু আমাদের আসলটা, তো আমাদের বার্ষিক সুদের হার জানতে চাইছে। ঠিক আছে, জানি আই সমান PRT/100। ঠিক আছে, তো আমরা এখানে খুব সহজই হয়ে যাবে। তো আয়ের মানটা বসিয়ে দাও 100 সমান পি এর মান কত 500, আর এর মানটা কত, আর এর মানটা জানতে চাইছে, এবং টিটা দেখো 5 বছরের ক্ষেত্রে /100। খুব সহজ, এখানে দেখো শূন্য কেটে গেল। তো এখান থেকে দেখো আমরা কত পাচ্ছি, 5 5 25 আর সমান আমরা পাচ্ছি 100। তাহলে আমাদের জানতে হবে আর সমান কত হবে 100/25, তার মানে আমরা পেলাম 4। তো আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, 4%। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।